আইফোন 16 প্রো নাকি এই S25 আলট্রা, এই দুইটা ফোন যেহেতু এখন ইউজড মার্কেটে একদম সিমিলার প্রাইসে পাওয়া যাচ্ছে, মানে 90 থেকে 95 হাজার টাকায়, যার কারণে আপনারা এই দুইটা নিয়ে প্রচুর কমেন্ট করতেছিলেন, আমাকে অনেকে ইনবক্স করেছেন যে ভাই এই দুইটা ফোন থেকে কোনটা আমি সিলেক্ট করবো, আমি তো কনফিউজড হয়ে গেছি। কারণ হচ্ছে দুইটার স্পেসিফিকেশন এবং দুইটার প্রাইস অলমোস্ট সেম, যার কারণে আপনারা অনেকেই কনফিউজড যে আসলে কোনটা কেনা উচিত। এই দুইটা ফোনকে আমি লাস্ট বেশ কিছুদিন ধরে সাইড বাই সাইড ইউজ করতেছি। অলরেডি এই S25 আলট্রার একটা ফুল রিভিউ আমাদের চ্যানেলে পাবলিক হয়ে গেছে, আর এইটার রিভিউ অনেকদিন আগে পাবলিক হয়েছে, যার কারণে এটার রিভিউ নতুন করে করতে যাচ্ছি না। তো এই দুইটাকে কম্পেয়ার করে যেটা মনে হয়েছে আপনাদেরকে সাজেস্ট করা দরকার সেটা তো অবশ্যই একটু পরে জানাচ্ছি। বাট এই দুইটা ফোন যদি আপনি বাংলাদেশের বেস্ট প্রাইসে এখন কিনতে চান তাহলে আপনি যোগাযোগ করতে পারেন MK মোবাইল পয়েন্টের সাথে। MK মোবাইল পয়েন্টে আপনি চাইলে এই ধরনের ইউজড ফোন কিনতে পারবেন, অথবা আপনার হাতে থাকা ইউজড ফোনটা দিয়ে আপনি চাইলে এক্সচেঞ্জ করে যে কোনো এই ধরনের ফ্ল্যাগশিপ ফোন অথবা আপনি চাইলে আরো কম টাকার ফোনও কিন্তু নিতে পারবেন। তাদের ফিজিক্যাল আউটলেট রয়েছে বসুন্ধরা শপিং কমপ্লেক্সে। তাছাড়াও বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ঘরে বসে আপনি চাইলে কিন্তু কুরিয়ারের মাধ্যমে তাদের কাছ থেকে যে কোনো ফোন পারচেজ করতে পারবেন। তাদের ব্যাপারে সকল কিছু ডিটেল থাকছে ভিডিও নিচে ডেসক্রিপশন বক্সে। এনিওয়ে, প্রথমে হচ্ছে দুইটার ডিজাইন নিয়ে একটু কথা বলা যাক। এই দুইটা ফোনের ডিজাইন নিয়ে কথা বলার মতো কিছুই নেই, কারণ দুইটা ফোনই খুবই পরিচিত, এবং এই দুইটা ফোনের মধ্যে কি চেঞ্জেস রয়েছে সেটা নিয়ে একটু কথা বলা যাক। প্রথমে আমরা হচ্ছে বটমের দিকে তাকাই। বটমের দিকে তাকালে এই S25 আলট্রার মধ্যে আইকনিক সিগনেচার যেটা রয়েছে সেটা হচ্ছে S পেন। ইয়েস, আপনি এটার মধ্যে S পেন পাচ্ছেন, বাট এই S পেনের ব্লুটুথ অলরেডি কিন্তু স্যামসাং সরিয়ে দিয়েছে। হ্যাঁ, বুঝতেই পারতেছেন। এখন এটা দিয়ে চাইলে কিন্তু আপনি ছবি তুলতে পারবেন না। মানে হচ্ছে আগে আমরা S24 আলট্রাতে যেমন হচ্ছে ক্যামেরার শাটার বাটন হিসেবে ইউজ করতে পারতাম, বাট S25 আলট্রা অথবা 6 আলট্রাতে আপনি সেটা করতে পারবেন না, একটা কলমের মতো ইউজ করতে পারবেন। তো আমার কাছে এখন কনফিউশন মনে হচ্ছে যে S27 আলট্রাতে গিয়ে তারা হয়তোবা এই S পেনটাকে টোটালি এই জায়গা থেকে গায়েব করে দিতে পারে। দেন আপনি এটার মধ্যে পাচ্ছেন হচ্ছে হ্যাঁ বাটন অ্যান্ড পোর্ট যা যা থাকা দরকার ফোনের মধ্যে সব কিছুই আছে, এগুলো নিয়ে কথা না বলি। তো এই 16 প্রোর মধ্যে একটা এক্সট্রা জিনিস পাচ্ছেন, সেটা হচ্ছে আজাইরা, যেটা মানে এটাকে আমি আজাইরা জিনিসই বলি, সেটা হচ্ছে ক্যামেরা কন্ট্রোল বাটন, যেটা এত বেশি বিরক্ত করে যখন আপনি এইভাবে মানে ল্যান্ডস্কেপ মানে সরি এইভাবে পোর্ট্রেট যখন আপনি ছবি তুলতে যাবেন তখন বারবার আঙুল হচ্ছে এই জায়গায় লেগে জুম হয়ে যাচ্ছে, নাহলে হচ্ছে ফিল্টার লেগে যাচ্ছে, হাবিজাবি অনেক কিছু হয়ে যায়, যার কারণে এটা আমার কাছে অনেক বেশি বিরক্তিকর লাগে, একদমই ইউজলেস। আমি এই 10-15 দিন ধরে ইউজ করতেছি, একবার ওই কন্ট্রোল বাটনটা আমি ইউজই করি নাই, যার কারণে আমার কাছে এই কন্ট্রোল বাটন থেকে এই S পেনটাকে বেশি ইউজফুল মনে হয়েছে। তাছাড়া সব কিছুই ঠিকঠাক রয়েছে, অলসো একটা অ্যাকশন বাটন তো থাকছেই, সেটা আপনারা সবাই জানেন। আর দুইটার বিল কোয়ালিটি কিন্তু খুবই সলিড, দুইটার ফ্রেমের মধ্যে টাইটানিয়াম ইউজ করা হয়েছে যেটা গ্রেড 5 এর, যার কারণে কিন্তু অনেক বেশি ডিউরেবল। বাট এই ধরনের ফ্ল্যাগশিপ ফোন লাখ টাকা দিয়ে কিনে যতই ডিউরেবল হোক, কাভার ছাড়া ইউজ করার সাহস করেন না, তাহলে ভেঙে যাবে। হ্যাঁ, শক্তপোক্ত হলেও ভাঙার চান্স কিন্তু থেকেই যায়। তারপর চেঞ্জেসটা হচ্ছে যে সাইজে, যেমন এই S25 আলট্রাটার মধ্যে একটা 6.9 ইঞ্চির বিশাল ডিসপ্লে ইউজ করা হয়েছে, আর এই এই 16 প্রোর মধ্যে একটা 6.3 ইঞ্চি ডিসপ্লে ইউজ করেছে। হ্যাঁ, যেহেতু প্রো ফোন এটা একটু পিচ্ছি হবে, কম্প্যাক্ট ফোন যারা পছন্দ করেন তাদের জন্য এটা একটা আইডিয়াল সাইজ বলতে পারেন। এটা আমার হাতে খুবই সুন্দর লাগে, আর এই S25টা হাতে নিলে মনে হয় যে ভাই একটা বিশাল বড় ট্যাবলেট ধরে আছে, এরকম একটা অবস্থা। যদিও কিনা এটাতে গেমিং এক্সপিরিয়েন্স এবং মুভি কিংবা ভিডিও দেখার এক্সপিরিয়েন্সটা কিন্তু এই মানে আইফোন থেকে অনেক বেশি বেটার, কারণ এটার ডিসপ্লেটা এটা ডিসপ্লে নিয়ে একটু কথা বলা যাক। এই জায়গায় কিন্তু ডিসপ্লে হিসেবে আপনি পাচ্ছেন মানে স্যামসাং S25 আলট্রাতে কিন্তু ডিসপ্লে হিসেবে পাচ্ছেন একটা ডাইনামিক LTPO AMOLED 2X ডিসপ্লে, যেখানে 120 Hz এর হাই রিফ্রেশ থাকছে এবং HDR10+ সাপোর্ট পাচ্ছেন। আর এদিকে 16 প্রোতে সেমভাবেই কিন্তু LTPO ডিসপ্লে থাকছে, বাট এটা কিন্তু আবার সুপার রেটিনা XDR OLED ডিসপ্লে, যেখানে 120 Hz এর রিফ্রেশ রেট পাচ্ছেন, বাট এটাতে HDR10 ইউজ করা হয়েছে, বাট এই স্যামসাং এর মধ্যে HDR10+ ইউজ করা হয়েছে, যার কারণে আপনি যখন HDR কন্টেন্ট দেখবেন তখন কি ডিফারেন্স পাবেন? না ভাই, আমি দুইটাকে সাইড বাই সাইড ভিডিও প্লে করে খুব বেশি একটা ডিফারেন্স কিন্তু পাই নাই, আমার কাছে একরকমই লাগতেছিল। বাট কালার এবং শার্পনেসের দিক থেকে আমার কাছে এই স্যামসাংটা অনেক বেশি বেটার মনে হচ্ছিল। যারা প্রচুর পরিমাণে গেমিং করবেন কিংবা মুভি টুভি দেখবেন চিন্তা করেন ফোনের মধ্যে, তাদের জন্য কিন্তু এই স্যামসাং S25 আলট্রার ডিসপ্লেটা অনেক বেশি বেটার। কিন্তু স্যামসাং এর ডিসপ্লে যতই বেটার হোক, একটা ফ্ল্যাগশিপ ফোন দেখা যাচ্ছে যে 2 বছর পরে গিয়ে সেটাতে গ্রিন লাইন পড়তে শুরু করে, যেটা আবার অ্যাপেলের ডিসপ্লের মধ্যে কখনোই হতে দেখা যায় না। 13 প্রো এবং প্রো ম্যাক্সের ডিসপ্লের মধ্যে কিন্তু ইনস্ট্যান্ট প্রবলেম হয়েছিল, বাট পরবর্তীতে কিন্তু প্রবলেম হয় নাই। তো সেক্ষেত্রে স্যামসাংয়ের ডিসপ্লে যতই বেটার হোক, 2 বছর পরে গিয়ে কি অবস্থা হয় সেটা এখনও মানে কনফিউশনে থাকতে হয় যে ভাই লাখ টাকা খরচ করে একটা ফোন কিনতেছি, ডিসপ্লে আবার চলে যায় কিনা। তো সেই ক্ষেত্রে আপনি যদি সেফ জোনে থাকতে চান বা লং টাইম একটা ফোন ইউজ করবেন চিন্তা করেন, তাহলে হয়তো বা এই 16 প্রো এর ডিসপ্লেটা আপনাকে একটা মানে টেনশন ফ্রি একটা সেফ জোনে থাকার একটা সুযোগ করে দিবে আর কি। সো ডিসপ্লের মামলায় কিন্তু এই S25 আলট্রাটাই জিতে যাচ্ছে। দেন যদি দুইটার পারফরমেন্সে আসেন, তাহলে আপনি এই S25 আলট্রার মধ্যে প্রসেসর হিসেবে পাচ্ছেন স্ন্যাপড্রাগন 8 Elite 3nm
ন্যানোমিটারের যে চিপটা রয়েছে সেটা, আর এদিকে আইফোন 16 প্রোতে প্রসেসর হিসেবে ইউজ করা হচ্ছে অ্যাপেল A18 প্রো যে চিপটা রয়েছে সেটা, এবং এটাও 3 ন্যানোমিটারের চিপ। বাট দুইটাকে যখন আমি গিগবেঞ্চে টেস্ট করি তখন এই জায়গায় কিছুটা ডিফারেন্স কিন্তু দেখতে পেয়েছি। এই S25 আলট্রা সিঙ্গেল করে স্কোর করতে পেরেছে 29,069, আর এদিকে 16 প্রোর মধ্যে সিঙ্গেল করে স্কোর করতে পেরেছে 34,029। চিন্তা করতে পারতেছেন সিঙ্গেল করে এই S25 আলট্রা থেকে এই আইফোন 16 প্রোটা কত বেশি এগিয়ে আছে। বাট যখন আপনি মাল্টি কোরের স্কোর দেখবেন তখন দেখবেন যে এই আইফোন থেকে এই স্যামসাং এর স্কোর কিন্তু অনেক বেশি। এই জায়গায় 95,058 কিন্তু স্কোর করতে পেরেছে মাল্টি করে, আর এদিকে 16 প্রোতে মাল্টি করে স্কোর করতে পেরেছে 88,082। হ্যাঁ, এই জায়গায় কিন্তু অনেকটাই পিছিয়ে আছে। বাট যখন আপনি রিয়েল লাইফে ইউজ করবেন তখন পারফরমেন্সের ডিফারেন্স কিন্তু আহামরি দেখতে পাবেন না, কারণ দুইটার পারফরমেন্সই ভাই অস্থির লেভেলের ছিল। যে কোনো ধরনের টাস্ক আপনি এটাকে দেন কমপ্লিট করে ফেলবে ইজিলি। ইভেন আপনি যখন হেভি গেমিং করবেন তখনও দেখবেন যে দুইটার মধ্যেই কিন্তু গেমিং পারফরমেন্সও সেম। বাট এই 16 প্রোটা প্রচুর পরিমাণের ওভারহিট করতেছিল, মোটামুটি 30 মিনিট পাবজি খেলার পরে কিন্তু এটা হাতে রাখা যাচ্ছিল না। বাট এই S25 আলট্রাটার হিট ম্যানেজমেন্ট ভাই অস্থির লেভেলের ছিল। মোটামুটি 1 ঘন্টা গেমিং করার পরেও এটার হিটটা মনে সহনীয় পর্যায়ে ছিল, এবং ওভারহিটের কারণে পারফরমেন্স কিন্তু ড্রপ করতে আমরা দেখি নাই। যার কারণে আপনি যদি গেমিংয়ের জন্য একটা ফোন সিলেক্ট করেন তাহলে আমি বলবো যে অবশ্যই S25 আলট্রাটাই সিলেক্ট করেন। আর যদি আপনি রেগুলার লাইফে ইউজ করতে চান আর হচ্ছে যে একটা প্রো ছোটখাটো ফোন দরকার, টুকটাক শখের বসে গেম খেলেন, তাহলে কিন্তু এই 16 প্রোটা আপনার জন্য বেটার হতে পারে। কিন্তু যখন একটা ফোন আপনি একটানা 2-3 বছর ইউজ করবেন তখন কিন্তু ভাই গেমটা চেঞ্জ হয়ে যায়, কারণ স্যামসাং 3 বছর পরে গিয়ে দেখা যাচ্ছে যে কিছুটা স্লো হয়ে যায়। আমি নিজে প্রাইমারি ডিভাইস হিসেবে হচ্ছে S23 ইউজ করি, বাট এটার পারফরমেন্স এখন আমার কাছে খুব বেশি একটা ভালো মনে হচ্ছে না, কারণ পারফরমেন্সটা অনেকটাই কিন্তু ডাউন করেছে এবং মোটামুটি ল্যাগ করে বলতে পারেন। তো সেই জায়গায় 3 বছর পরে একটা ফ্ল্যাগশিপ ফোন যদি ল্যাগ করে তাহলে ব্যাপারটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আর সেই জায়গায় আইফোনের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে 3 বছর 4 বছর পরে গিয়েও একদমই বাটার স্মুথ একটা এক্সপিরিয়েন্স দিতে পারে, যেটা স্যামসাং এখন পর্যন্ত দিতে ব্যর্থ হয়। অনেকেই হয়তো আমার সাথে মানে এগ্রি করবেন না, যে বলবেন যে পারফরমেন্স ঠিকঠাকই থাকে, কিন্তু না ভাই, পারফরমেন্স ঠিকঠাক থাকে না। এই S23 আলট্রার আগে S23 আগে হচ্ছে আমি S22 ইউজ করতাম, সেটার অবস্থা আরও বেশি নাজেহাল ছিল, যার কারণে আমি এটাতে শিফট করছি। তো সেই জায়গায় আপনি যদি লং টাইম ভালো পারফরমেন্স পেতে চান তাহলে অবশ্যই আপনাকে আইফোনে শিফট করা উচিত। অলসো সফটওয়্যার সাপোর্ট কিংবা ইকোসিস্টেমের ক্ষেত্রে কিন্তু আইফোন অবভিয়াসলি এগিয়ে থাকে। আমি মোটামুটি শিওর যে এই দুইটার ডিসপ্লে এবং পারফরমেন্স নিয়ে আপনারা খুব বেশি ইন্টারেস্টেড না। যেটা নিয়ে ইন্টারেস্টেড সেটা হচ্ছে দুইটার ক্যামেরা। ইয়েস, এখন দুইটার ক্যামেরা নিয়ে কথা বলা যাক। এই জায়গায় S25 আলট্রার মধ্যে 4টা ক্যামেরা ইউজ করা হয়েছে, আর এই 16 প্রোতে কিন্তু 3টা ক্যামেরা থাকে, এটা সবাই জানেন। আর এই জায়গায় স্যামসাং S25 আলট্রার মেইন ক্যামেরা হিসেবে ইউজ করা হয়েছে একটা 200 মেগাপিক্সেলের ক্যামেরা এবং একটা 10 মেগাপিক্সেলের 3x টেলিফোটো লেন্স, তার পাশাপাশি একটা 50 মেগাপিক্সেলের 5x পেরিস্কোপ টেলিফোটো লেন্স এবং 50 মেগাপিক্সেলের একটা আলট্রা ওয়াইড ক্যামেরা। ভরপুর ক্যামেরা। এই জায়গায় যদিও 5টা ক্যামেরা দেখা যাচ্ছে, বাট একটা কিন্তু লাইডার সেন্সর। আর এদিকে যদি আইফোনের দিকে আসেন তাহলে আপনি এই জায়গায় কিন্তু 48 মেগাপিক্সেলের 2টা ক্যামেরা পাচ্ছেন, একটা আলট্রা ওয়াইড এবং একটা মেইন লেন্স, আর 12 মেগাপিক্সেলের একটা 5x পেরিস্কোপ টেলিফোটো লেন্স। খাতা কলমে আইফোনটা পিছিয়ে আছে মনে হচ্ছে, তাহলে রিয়েল লাইফে দেখুন যে কি অবস্থা। আমরা দুইটারই সাইড বাই সাইড মেইন ক্যামেরার ছবিগুলো আপনাদেরকে একটু দেখাচ্ছি। আপনার কাছে কোনটা ভালো লাগে সেটা নিজে থেকে একটু কমেন্ট করেন। বাট খালি চোখে দেখে আমার কাছে মনে হচ্ছে যে স্যামসাংটাই ম্যাক্সিমাম মানুষজন পছন্দ করবে। এর অন্যতম কারণ হচ্ছে বুস্টেড কালার এবং স্যাচুরেটেড এই কালারটা দেখলে বেশিরভাগ মানুষ পছন্দ করে। বাট আপনি চাইলে কিন্তু এই আইফোনটাকেও বিবিড মুড লাগিয়ে সেটাকে বুস্টেড কালারে নিয়ে যেতে পারবেন। বাট যারা একদমই ন্যাচারাল ছবি পছন্দ করে থাকেন তারা হয়তো বা এই আইফোনটাই পছন্দ করবেন। কিন্তু আমি যখন মানুষজনকে দেখাচ্ছিলাম যে ভাই দেখেন তো কোনটা ছবি বেটার মনে হচ্ছে, সবাই কিন্তু এই স্যামসাংটাকে বেশি পছন্দ করতেছে। বাট আমি যখন দুইটার ডিসপ্লের মধ্যে সাইড বাই সাইড কম্পেয়ার করতেছিলাম তখন স্যামসাংটাই বেটার লাগতেছিল। যখন পিসিতে নিয়ে দুইটাকে সাইড বাই সাইড দেখতেছিলাম তখন মনে হচ্ছিল যে হ্যাঁ আইফোনের ডিটেলটা কিছুটা বেশি মনে হচ্ছিল আর কি, যখন জুম করা যায়। বাই ডিফল্ট কিন্তু বাই দ্য ওয়ে এই S25 আলট্রাটা 12 মেগাপিক্সেলের পিকচার ক্যাপচার করে থাকে, বাট আপনি চাইলে কিন্তু 200 মেগাপিক্সেলটাকে এনেবল করতে পারবেন। বাট যদি এনেবল করেন তখন ফটো সাইজ বড় হয়ে যাবে এবং ডিটেলের পরিমাণ কিন্তু আইফোন থেকে অনেক অনেক বেশি থাকে। আর দুইটা ফোনই কিন্তু ভালো ডাইনামিক রেঞ্জও ক্যাপচার করতে পারে। দেখা যাচ্ছে যে ডাইনামিক রেঞ্জ দুইটারই ঠিকঠাক শ্যাডো এরিয়াগুলো ভালোভাবে কিন্তু হাইলাইট করতে পেরেছে, এবং সেমভাবেই দেখলাম যে আলট্রাওয়াইডের পিকচারগুলো সেম বুস্টেড কালার দিতেছে, এবং যে আইফোনের পিকচারটা রয়েছে সেটা একটু ন্যাচারাল টাইপের কালার দেওয়া ট্রাই করতেছে। কিন্তু আমার কাছে আলট্রাওয়াইডের ক্ষেত্রে এই স্যামসাংয়ের ডাইনামিক রেঞ্জ থেকে এই আইফোনের ডাইনামিক রেঞ্জটাকে বেটার মনে হচ্ছে, এবং শ্যাডো এরিয়ার যে ম্যানেজমেন্টটা কিংবা হাইলাইট এবং শ্যাডোটাকে ব্যালেন্স করার যে ব্যাপারটা সেটা কিন্তু স্যামসাং থেকে আইফোনে বেশি বেটার করতে পেরেছে। আপনাদের কাছে কোনটা বেটার লাগতেছে সেটা একটু চাইলে কমেন্ট করতে পারেন। দেন যখন নর্মাল মোডে টেলিফোটো লেন্সে পিকচার তুলতেছিলাম তখন কিন্তু খেলা চেঞ্জ হয়ে যায়, কারণ হচ্ছে এইটার মধ্যে দুইটা টেলিফোটো লেন্স ইউজ করা হয়েছে আর আইফোনে শুধুমাত্র একটা 5x পেরিস্কোপ লেন্স। দুইটাকে আমরা সাইড বাই সাইড দেখাচ্ছি। আপনার যদি 3x এর ফোকাল লেন্থটা ভালো লেগে থাকে তাহলে হয়তো আপনি এইটাই চুজ করবেন, এবং আমার কাছে পার্সোনালি 5xটা বেশি বড় মনে হয়, কারণ হচ্ছে দেখা যাচ্ছে যে 5x এ যখন আমি কোনো নর্মাল পিকচার তুলতে যাই তখন সেটা মানে স্টেবল রাখাটা
তোলাটা একটু মানে প্রবলেম হয়ে যায়, আর সেই জায়গায় তো হচ্ছে যে 3Xটাকে খুবই ভালোভাবে স্টেবল রাখা যায়, যার কারণে আপনি দেখবেন যে আইফোনে কিন্তু 17 Pro এবং 17 Pro Max এর মধ্যে গিয়ে 4X করে দিয়েছে, এবং 4Xটা আমার কাছে একদমই পারফেক্ট মনে হয় 3X এবং 5X এর মধ্যে, যেটা অনেক বেশি স্টেবল থাকে। আমি নিজে 17 Pro Maxটা ইউজ করে দেখেছি, তখন মনে হচ্ছিল যে ভাই স্যামসাং একটা লেন্স সরাই দিয়ে যদি 200 মেগাপিক্সেলের একটা 4X এর লেন্স বসায় দেয় S27 আলট্রাতে, তাহলে তো ভাই একদম X200 আলট্রা যেটা রয়েছে মানে ভিভোর, সেটাকে খেয়ে দেওয়ার মতো একটা অবস্থা হবে। এনিওয়ে, তারপর হচ্ছে আমরা পোর্ট্রেট পিকচারগুলো একটু দেখি। পোর্ট্রেট পিকচারের ক্ষেত্রে কিন্তু আপনি 16 Pro দিয়ে 1X থেকে শুরু করে 5X পর্যন্ত পোর্ট্রেট তুলতে পারবেন, বাট 1X থেকে 4X পর্যন্ত কিন্তু টোটালি ডিজিটাল জুম হবে, আর হচ্ছে 5X এ গিয়ে হচ্ছে পেরিস্কোপ লেন্সটা ধরবে। আর এই জায়গায় যদি আপনার মনে হয় যে দুইটা ফোকাল লেন্থে পিকচার তুলবেন লাইক 3X অথবা 5X, তাহলে কিন্তু আপনি ফুল কোয়ালিটিতে এই S25 আলট্রা দিয়ে পিকচার ক্যাপচার করতে পারতেছেন। ম্যাক্সিমাম টাইম দেখা যাচ্ছিল যে এই 5Xটা দিয়ে এতটাই দূরে গিয়ে পোর্ট্রেট তোলা লাগতেছে, বেশিরভাগ জায়গায় আমি স্পেসই ঠিকঠাক পাচ্ছিলাম না। আপনি যদি আউটডোরে গিয়ে পিকচার তুলেন তাহলে হয়তো বা সেই জায়গায় আপনি ভালোভাবে সুযোগ পাবেন। তাছাড়া দেখা যাবে যে যখন 5X দিয়ে আপনি পিকচার তুলতে যাবেন তখন দেখবেন যে এই আইফোন দিয়ে তোলা যাচ্ছে না, তো সেই জায়গায় স্যামসাংটা ভালো এই জায়গায় একটা আপনাকে বেনিফিট দিবে এর 3Xটা। এই পোর্ট্রেট স্যাম্পলগুলো দেখে আপনার কাছে কোনটার পোর্ট্রেট বেটার মনে হচ্ছে একটু চাইলে কমেন্ট করতে পারেন, বাট আমার কাছে পার্সোনালি এই স্যামসাং এর পোর্ট্রেটগুলাই বেশি ভালো মনে হচ্ছে। এর কারণ হচ্ছে আপনি দেখবেন যে এই 16 Pro এর যে পোর্ট্রেটগুলো রয়েছে সেটাতে প্রচুর পরিমাণে নয়েজ কিন্তু রয়েছে। আমি যখন 5X এ গিয়েও পিকচারগুলো তুলতেছিলাম তখনও দেখছিলাম যে নয়েজ এত বেশি ক্যাপচার করতেছে, যেটা দেখতে মনে হচ্ছে যে ভাই লাখ টাকার ফোন দিয়ে এত বেশি নয়েজ কেন ক্যাপচার করবে। সেদিকে এই S25 আলট্রা দিয়ে অনেক বেশি শার্প এবং ডিটেল পিকচার কিন্তু ক্যাপচার করতে পারতেছিলাম। ইভেন এজ ডিটেক্টের ক্ষেত্রেও দেখলাম যে এই স্যামসাংটাই এগিয়ে আছে। যারা স্পেশালি শুধুমাত্র পোর্ট্রেট ফটোগ্রাফির জন্য একটা ফোন খুঁজতেছেন তাদেরকে বলবো যে ভাই চোখ বন্ধ করে এই S25 আলট্রা আপনি নিয়ে নিতে পারেন, যদি কিনা আপনি স্যামসাং ফ্যান হয়ে থাকেন অথবা স্যামসাংকে পছন্দ করে থাকেন। তাছাড়া কিন্তু স্যামসাং এর অল্টারনেটিভও এই বাজারে রয়েছে, যেটা স্যামসাং থেকেও বেটার পোর্ট্রেট পিকচার কিন্তু ক্যাপচার করতে পারে। বুঝতে পারছেন কার কথা বলতেছি। নাও কথা বলা যাক দুইটার ভিডিও নিয়ে কথা বললে তো আর ইনডোরে থাকা যাবে না, অবশ্যই আউটডোরে যেতে হবে। চলুন আউটডোরে গিয়ে দুইটার ভিডিও সাইড বাই সাইড দেখায় যে কোনটার ভিডিও আপনাদের কাছে বেটার লাগে। এখন দুইটা ফোন দিয়ে 4K 60p ভিডিও রেকর্ড হচ্ছে, মিড লেন্সে রেকর্ড হচ্ছে, এবং যদি আপনি নর্মালি হেঁটে যান তাহলে এরকম স্টেবল ভিডিও পাবেন। আমার কাছে দুইটাই খুবই স্টেবল মনে হচ্ছে। আমরা যদি আলট্রা ওয়াইডে শিফট করি তাহলে দেখতে পাবেন যে আলট্রা ওয়াইড ভিডিওর ক্ষেত্রে কিন্তু আইফোনটা অনেক বেশি ওয়াইড ফোকাল লেন্থে ভিডিও করতে পারতেছে, আর এদিকে স্যামসাংটা কিন্তু মোটামুটি একটু ক্রপ করে, কারণ এটা হচ্ছে 0.6x আর হচ্ছে আইফোনটা হচ্ছে 0.5x। আর লেন্স শিফটিং যদি দেখাই, এই হচ্ছে আমরা মেইন লেন্সে শিফট করলাম, আবারও আলট্রা ওয়াইডে শিফট করি। আমার কাছে আইফোনটা বেশি বেটার মনে হচ্ছে লেন্স শিফটিংয়ের ক্ষেত্রে। আর যদি আপনি 3X-এ যান তখন দেখবেন যে হচ্ছে এই স্যামসাংয়ে 3X-এর ডিজিটাল জুম করতেছে না, একদমই মানে অপটিক্যাল জুম করতেছে। আর এদিকে আপনি চাইলে কিন্তু আইফোন দিয়ে 3X ডিজিটাল জুম করতে পারবেন। এই হচ্ছে পারফেক্টলি 3X, তাহলে বুঝতে পারবেন ডিটেলের পরিমাণ কোনটাই বেশি। আইফোনটা ডিজিটাল জুম করলেও কিন্তু ভিডিওর ক্ষেত্রে ডিটেল আমার কাছে আইফোনে ভালোই মনে হচ্ছে, একদম খারাপ দিচ্ছে যে ব্যাপারটা এরকম না। দেন যদি 5X-এ যান তখন কিন্তু 5X-এর অপটিক্যাল লেন্সটাতে শিফট করবে, আর আইফোনের লেন্স শিফটিং বরাবরই অনেক বেশি স্মুথ হয়ে থাকে। আমরা যদি আপনাদেরকে এই জায়গাটা দেখাই, এই দেখেন আইফোনের ভিডিওটাই আমার কাছে বেটার মনে হচ্ছে। দেন আমরা হচ্ছে আবারও যদি মেইন লেন্সে আসি, আবার হচ্ছে 5X-এ যাই, তাহলে লেন্স শিফটিংটা দেখতে পাই। আইফোনে একটু মানে স্লো করে, বাট স্যামসাংটাও মোটামুটি ভালোভাবেই কিন্তু শিফট করতে পারতেছে। দেন দুইটা ফোন দিয়ে প্রচুর পরিমাণে সেলফি তুলেছি, দুইটার মধ্যেই কিন্তু 12 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা রয়েছে, এবং এইগুলো দিয়ে সেলফি তোলার পর আমার কাছে পার্সোনালি স্যামসাংয়ের পিকচারগুলো বেশি বেটার মনে হচ্ছে, একটু ফেসটাকে সুন্দর করে। আর এদিকে আইফোনটা একদমই ন্যাচারাল পিকচার ক্যাপচার করতেছিল এবং কিছুটা নয়েজ আসতেছিল আইফোনের সেলফি ক্যামেরাতে, যার কারণে একটু লো লাইটে যখন আপনি সেলফি তুলবেন তখন হয়তো আপনি হতাশ হতে পারেন, কারণ আইফোনের ছবিটা যেভাবে তুলে ঠিক সেভাবেই থাকে, খুব বেশি একটা প্রসেস কিন্তু করে না। আর স্যামসাংয়ের ছবিটা তোলার পর অনেক বেশি প্রসেস করে সেটাকে একদম পলিশড করে ফেলে, এবং ম্যাক্সিমাম মানুষজন রেডি টু পিকচার কিন্তু এই জায়গায় পাই, যার কারণে হয়তোবা এই স্যামসাংয়ের পিকচারটাই বেশি পছন্দ করবে। বাট ফ্রন্ট ক্যামেরার দিক থেকে কাউকে আমি এগিয়ে রাখতে পারতেছি না। আপনার কাছে যেটা ভালো মনে হয় সেটা চাইলে একটু কমেন্ট করতে পারেন। আমার কাছে দুইটা মানে একদম প্রপার লাইট কন্ডিশনে পিকচার তুলে একদম সিমিলারই মনে হচ্ছে, বাট কালার ডিফারেন্স স্যামসাংয়ের কালারটা একটু বুস্ট করে, আর হচ্ছে এই জায়গায় আইফোন একদমই ন্যাচারাল কালার রাখতে পারে, ডিফারেন্স শুধু এইটুকুই। কিন্তু যখন ব্যাটারি ব্যাকআপ নিয়ে কথা বলতে হয় তখন ভাই এই 16 প্রোটা মানে লিস্টে নাই বললেই চলে, এরকম একটা অবস্থা। এই S25 আলট্রার মধ্যে কিন্তু ব্যাটারি হিসেবে ইউজ করা হচ্ছে 5000 mAh এর একটা বিশাল ব্যাটারি, আর এই জায়গায় 16 প্রোতে কিন্তু ব্যাটারি হিসেবে ইউজ করা হচ্ছে মাত্র 3582 mAh এর একটা ব্যাটারি, এবং এই ব্যাটারি দিয়ে আপনি অ্যাভারেজে 5 থেকে 6 ঘন্টার মতো স্ক্রিন অন টাইম পাবেন। যদি হেভি ইউজ করেন তাহলে হয়তো 5 ঘন্টার মতো স্ক্রিন অন টাইম পাবেন, বাট এই S25 আলট্রাকে আপনি হেভি ইউজ করার পরেও মোটামুটি 7 থেকে 8 ঘন্টা স্ক্রিন অন টাইম পাবেন। আমি দেখলাম যে পরবর্তীতে যখন 1 UI 8.5 এর আপডেট দিলাম তারপর থেকে S25 আলট্রার ব্যাটারি ব্যাকআপটা স্লাইটলি কমে গেছে, বাট আপনি 16 প্রোতেও কিন্তু চাইলে এখন iOS 27 এর বেটা ভার্সন দিতে পারবেন, বাট ব্যাটারি হেলথ কমে যাওয়া কিংবা ব্যাটারি অনেক বেশি ড্রেন করার এইসব ইস্যুস থাকে।
থাকবে। তো ব্যাটারি ব্যাকআপ নিয়ে যদি টেনশনে থাকেন তাহলে অবশ্যই আপনাকে বিগার আলট্রা কিংবা প্রো ম্যাক্স ফোনে যেতে হবে। প্রো ফোনগুলো কম্প্যাক্ট ফোন, এগুলোতে ব্যাটারি ব্যাকআপ কম দিবে, সেটা একদমই নর্মাল ব্যাপার। সো এটা আপনি নিজে থেকেই সিলেক্ট করে নেন যে আসলে কোনটা বেটার লেগেছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমি জানি না ভিডিও কত মিনিট হয়েছে, ভিডিওটা অনেক বড় হয়ে যাওয়ার কথা। পরবর্তীতে কী নিয়ে কম্পেয়ার ভিডিও দেখতে চান সেটা চাইলে একটু কমেন্ট করতে পারেন। আল্লাহ হাফেজ।